ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেল ভারত। এবং এদিন পৌঁছানো কিন্তু খুব একটা সহজ ছিল না। এবং যেটা বলে রাখা প্রয়োজন তা হচ্ছে এই সিরিজের, বিশেষ করে এই বিশ্বকাপের আগে যে নিউজিল্যান্ড সিরিজ হলো, 5 ম্যাচে কিন্তু ব্যর্থ হয়েছেন সঞ্জু স্যামসন। এবং এই বিশ্বকাপে যে দুটো ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন সেখানেও কিন্তু রানের দেখা পাননি, কিন্তু জ্বলে উঠলেন একবারে আসল ম্যাচে, যেখানে ডু অর ডাই ম্যাচ, সেই ম্যাচে কিন্তু জ্বলে উঠলেন এবং খেলেন সেই 97 রানের এক দুর্দান্ত ইনিংস এবং ভারতকে পৌঁছে দেন সেই ফাইনালে। কারণ ইতিমধ্যে এই গ্রুপের কথা যদি দেখি, যেখানে প্রথম ম্যাচে ভারত এবং দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়েছিল, যেই ম্যাচে কিন্তু দক্ষিণ আফ্রিকার কাছে হারে ভারত। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ব্যাপক ব্যবধানে হারিয়েছিল জিম্বাবুয়েকে। এরপরেই খেলা হয় যেখানে ভারত ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়েকে হারায় এবং দক্ষিণ আফ্রিকা হারায় ওয়েস্ট ইন্ডিজকে। এবং দক্ষিণ আফ্রিকার কাছে হারের ফলে এই ম্যাচ পৌঁছে যায় যে যেই দল ম্যাচ জিতবে সেই দল সেইভাবে পৌঁছে। আর ঠিক সেই ম্যাচে কিন্তু জ্বলে উঠল ভারত এবং ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে পৌঁছে গেল সেই ফাইনালে। এবং এদিন ওয়েস্ট ইন্ডিজ প্রথম ব্যাট করতে নামে এবং নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে তোলে 195 রান। এবং ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের সাই হোপ করেন 33 বলে 32 রান, মারেন 3টে 4 এবং 1টি ছক্কা। এবং রস্টন চেস করেন 25 বলে 40 রান, মারেন 5টে 4 এবং 1টি ছক্কা। হেডমায়ার 12 বলে 27 রান করেন, তিনি মারেন 1টি 4 এবং 2টো ছক্কা। রামবেন পাওয়েল করেন 19 বলে 34 রান, মারেন 3টে 4 এবং 2টি ছক্কা। এছাড়া জেসন হোল্ডার করেন 22 বলে 33 রান এবং তিনি মারেন 2টো 4 এবং 3টি ছক্কা। এবং যদি বলি ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার, বিশেষ সাই হোপ এবং রস্টন চেস দুর্দান্ত শুরু করেন এবং তাদের যে 68 রানের পার্টনারশিপ, সেটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ একটা ভিত গড়ে দেয়। এবং 68 রানে প্রথম উইকেটের পতন হয়, 102 রানের দ্বিতীয়, 103 রানের তৃতীয়। এবং শেষ দিকে ভারতীয় বোলাররা কিছুটা হলেও নিয়ন্ত্রণ করতে পেরেছে। বিশেষ করে বুমরা, তিনি পান 36 রান দিয়ে পান 2 উইকেট। এছাড়া বরুণ চক্রবর্তী 40 রান দিয়ে একটা এবং হার্দিক পান্ডিয়া 40 রান দিয়ে একটা। এবং 196 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে হবে ভারত, কিন্তু শুরুতেই 29 রানের মধ্যে ভারতের প্রথম উইকেটে পতন হয়ে যায়। আউট হয়ে যান অভিষেক শর্মা, 11 বলে 10 রান করে আউট হয়ে যান, মারেন কেবল 2টো 4। এর কিছুক্ষণ পর 41 রানের মাথায় ভারত তার দ্বিতীয় উইকেট হারায়, আউট হয়ে যান ঈশান কিষান, 6 বলে 10 রান করে আউট হয়ে যান, তিনি মারেন 2টো 4। এর কিছুক্ষণ পর অর্থাৎ অধিনায়ক সূর্যকুমার যাদব, তিনিও নিয়ে কিন্তু 16 বলে 18 রান করে আউট হয়ে যান, অর্থাৎ 99 রানে ভারতকে তৃতীয় উইকেট হারায়। এরপরেই জুটি বাঁধেন তিলক বর্মা এবং সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসনকে যোগ্য সহায়তা করছিলেন এবং তিলক বর্মা 15 বলে 27 রান করে আউট হয়ে গেলেও অন্যদিকে খেলতে থাকেন সঞ্জু স্যামসন। হার্দিক পান্ডিয়া 14 বলে 17 করে আউট হয়ে যান, তিনি মারেন 2টো 4 এবং শেষে শিবম দুবেকে সাথে নিয়ে কিন্তু ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন সঞ্জু স্যামসন। শিবম দুবে 4 বলে 8 রান করে অপরাজিত থাকেন। অন্যদিকে সঞ্জু স্যামসন 60 বল খেলে 97 রানে অপরাজিত থেকে দলকে সেমিফাইনালে পৌঁছে দিলেন। এবং সঞ্জু স্যামসন এই রান করতে মারেন 12টে 4 এবং 4টি বিশাল ছক্কা। এবং এই জয়ের ফলে ভারত কিন্তু সেমিফাইনালে পৌঁছে গেল। এবং যদি ওয়েস্ট ইন্ডিজের বোলারদের কথা বলা হয়, জেসন হোল্ডার পান 38 রানে পান 2টো এবং জোসেফ পান 42 রান দিয়ে 2টো। তো ওয়েস্ট ইন্ডিজ বোলাররা কিন্তু ভারতীয় ব্যাটসম্যানদের সেভাবে চেপে ধরতে পারেনি। বা যদি বলি সঞ্জু স্যামসন একা কিন্তু এক সাইডে দাঁড়িয়ে থেকে ভারতকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন। এবং যার ফলে ভারত কিন্তু পৌঁছে গেল এবারে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে। এবং সেমিফাইনালে ভারতের মধ্যে মাঠে নামতে চলেছে ইংল্যান্ড।